জয় হিন্দ ফ্রেন্ড। আজকে আমরা সরল অঙ্ক আমরা করব। তার আগে কিছু নিয়মকানুন জানবো, কিন্তু এর আগে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা শিখে নিয়েছি কিছু ভিডিওতে। তো যদি আমরা এর পরে সরল অঙ্ক কি করে করব ওগুলো না জানলে পরে কিন্তু সরল অঙ্ক আমরা করতে পারবো না। তার জন্য অবশ্যই আমাদেরকে যোগ জানতে হবে, বিয়োগ জানতে হবে, গুণ জানতে হবে, ভাগ জানতে হবে। এর সরল করার কিছু নিয়ম আছে। নিয়মের মধ্যে কটি ভাগ আছে? সাধারণত 5টি ভাগ আছে। প্রথমত তোমাকে যেমন হচ্ছে 5টির মধ্যে আমি এখানটা লিখে দিচ্ছি। 5টির মধ্যে তোমাকে প্রথমত বন্ধনীর কাজ জানতে হবে। বন্ধনী কি? ব্র্যাকেট। বন্ধনী কি? ব্র্যাকেট। নির কাজ জানতে হবে। তাহলে বন্ধনী কি? বন্ধনী হচ্ছে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটে আমরা কটি ব্র্যাকেট দেখব? 3টি ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট। এরপরে এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, আর এটা হচ্ছে যে থার্ড ব্র্যাকেট। তাহলে এটা 1 লিখে দিলাম, 2 লিখে দিলাম, এটা 3 লিখে দিলাম, মনে রাখবে। কিন্তু আমরা এখন ব্র্যাকেটের অঙ্ক করব না, সহজ সরলভাবে আমরা সরল করতে পারি সেরকমভাবে আমরা জানবো। এরপরে 2 নম্বরে হচ্ছে যে আমাদেরকে প্রথমত আমাদের কি কাজ করতে হবে? প্রথমত আমাদেরকে হচ্ছে ভাগের কাজ করতে হবে। এটা হচ্ছে ভাগ, ভাগের চিহ্ন, এটা ভাগের কাজ করতে হবে। ভাগের পরে আমাদেরকে গুণের কাজ করতে হবে। কিসের কাজ? গুণের। গুণের পরে আমাদেরকে যোগের কাজ করতে হবে, যোগের। যোগের পরে আমাদেরকে বিয়োগের কাজ করতে হবে, বিয়োগ। এবার আমি এদের নম্বর দিয়ে দিচ্ছি। যেমন এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এটা 5 নম্বর। আমরা 5টি ফর্মুলা দেখলাম। আর একটি আছে এর, কিন্তু ওটার ব্যবহার আমি এখন করব না, তার জন্য ওটা বলছি না। আমরা সহজ সরলভাবে যেমন অঙ্ক শিখতে পারি, ছোট বাচ্চাদেরকে শেখাতে পারি, সেরকমভাবে আমরা অঙ্ক করব। 4টে জিনিসই আমি ব্যবহার করব প্রত্যেকটা অঙ্কতে, এবং সেটাই আমরা ভালো করে জানবো। তো প্রথমে আমরা চলে আসি, এবার অঙ্ক করতে লাগি এই 4টি ফর্মুলা দ্বারা। তো আমি 4টি ফর্মুলা দ্বারা যদি আমি করি, যদি আমি তো আমি এখানটায় লিখছি, ধরো আমি এখানটায় আমি 6 লিখলাম, বিভক্ত 3 লিখলাম, প্লাস চিহ্ন দিলাম বা যোগ চিহ্ন দিলাম, আমি এখানটায় 8 লিখলাম, 6 লিখলাম, বিয়োগ 6। তাহলে কটি চিহ্ন হলো? 1 2 3টি চিহ্ন হলো। আরেকটি চিহ্ন দিতে হবে আমাকে, যে গুণ চিহ্ন দিলাম আমি। তাহলে প্রথমত আমাকে কিসের কাজ করতে হবে? আমাকে এখানটায় আমি প্রথমে বললাম যে আমাদেরকে প্রথমে ভাগের কাজটাকে করে নিতে হবে। তা আমি এখানটায় আমি ভাগের কাজ করব। 1 নম্বর অঙ্কতে আমি ভাগের কাজ যদি করি, তো এটা হচ্ছে ভাগ, এটা ভাগ। তো আমি যদি 6কে 3 দিয়ে ভাগ করি, তো কীরকম করে ভাগ করব এটা? তো আমরা তোমাদেরকে একটি ভাবে ভাগ করা শিখিয়েছি ভাগের ভিডিওতে, কিন্তু তুমি যদি মুখে মুখে ভাগ না করতে পারো, তার জন্য তুমি এরকমভাবে লিখে নেবে, 6কে 3 দিয়ে ভাগ করলে পরে 3 দুগুণে 6 মিলে গেল। এই যেই 2টা বার হচ্ছে, এই 2টা কিন্তু এইখানটায় বসবে। যখনই বসে গেল, তখনই আর একটা লাইনে কিছু করা যাবে না। যখনই 2টা হয়ে গেল, তখনই বাকি পুরো যেটা আছে এটা এখানটায় নিচে বসিয়ে দেবে। প্লাস চিহ্ন দেবে 8, বিয়োগ চিহ্ন 6, গুণ চিহ্ন 8। যখনই এটা হয়ে গেল, এরপরে সেকেন্ড বলছে দেখো যে আমাদেরকে গুণের কাজ করতে হবে, গুণের কাজ। এবার আমরা গুণের কাজ করব। কিসের কাজ করব? গুণের কাজ। এবার যদি আমি গুণের কাজ যদি করি, তো এখানটায় কত আছে? এখানটায় 4 6 24। তুমি যদি 6-এর ঘর নামতা গোনো তাও হয়ে যাবে, 4-এর ঘর নামতা গোনো তাও হয়ে যাবে। 6-এর ঘর যদি নামতা গোনো তো 4 বার, 6 × 6 6 2 12, 3 6 18, 4 6 24 হয়ে যাচ্ছে। তাহলে এখানটা কি হচ্ছে? 24। কিন্তু তারপরে আমাকে এই বাকি যে পুরোটা আছে আমাকে কিন্তু লিখতে হবে। 2 যোগ চিহ্ন 8 বিয়োগ চিহ্ন আমাকে কি করতে হবে? এবার আমাকে 24 কিন্তু আমাকে লিখতে হবে। 24 লিখে দিলাম আমি। 24 যখনই লেখা হয়ে গেল, তখনই আমায় কিন্তু এবার আমাকে যোগের কাজ করতে হবে। দেখো এখানটায় যোগ আছে, যোগের কাজ করতে হবে। তো আমি এটার যোগের কাজ করব।
তাহলে যোগের কাজ কত আছে তাহলে এখানটায় সামনে আছে 2 আর এখানটায় আমি এটা কত আছে, এটা হচ্ছে বিয়োগ, এটা বিয়োগ বুঝতে পারছো তো, এটা বিয়োগ কি করে বুঝতে পারলে, এখানটায় বিয়োগ, এখানটায় 4 6 24, এখানে 24 বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন এখানে হয়ে গেল। এবার যোগের কাজটা আমি কিভাবে করব, এখানটায় 2 আছে, এখানটায় 8 আছে, সামনে কোনো যদি সংখ্যা না থাকে তো তোমাকে ধরে নিতে হবে যোগ। তাহলে এখানটায় 2 আর 8 দিয়ে তোমাকে যোগ করা শিখিয়েছিলাম, 8-এর পর যে দুটি আঙুল গুণ তো 10 হয়ে যাবে। তো আমি এখানটায় 10 লিখে দিলাম, 10 লিখে দিলাম, পরে এটা লিখে দেব। এবার এখানটায় কত হচ্ছে 24। এবার বলবে যে কার সঙ্গে কোনটা বিয়োগ করব, দেখো 10-এর সামনে কিছু নাই মানে তোমাকে যোগ চিহ্ন ধরে নিতে হবে 10, আর এটা কি হচ্ছে 24। তাহলে তোমাকে আমি বিয়োগ শিখিয়েছি, তুমি সাধারণত বিয়োগ করে নাও, 24 থেকে 10 বাদ দিয়ে দাও, 24 থেকে 10 বাদ দাও যদি, তো এখানটায় পুরো 4টা নেমে যাবে, 4টা নেমে যাবে, আর 2 আছে কয় 1, 1 1, মানে 1 আছে কয় 2, 1 2, তাহলে কত হলো 14। এবার তোমাকে এখানটায় সমান 14 যখনই লিখে দিবে, তখনই মাইনাস চিহ্ন সামনে বসিয়ে দিবে, কারণ এই বিয়োগ চিহ্নটা কিন্তু এই 24-এর সামনে আছে, এই 24-এর সামনে, তার জন্য কিন্তু কি হলো -14। প্রত্যেকটা ধাপে ধাপে করলাম, ঠিক আমরা একই রকম আর 2-4টে অঙ্ক করব এবং আস্তে 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 আমরা ব্র্যাকেট ব্যবহার করব, সব কিছু ব্যবহার করব, কিন্তু একবারে না, ছোট ছোট অঙ্কগুলো আমরা করব এরকমভাবে, তাহলে প্রত্যেকটা জিনিস আমরা বুঝতে পারবো। তারপরে নেক্সট আমরা পরের অঙ্কটা প্র্যাকটিস করছি, মানে ছোট ছোট সংখ্যায়। ধরো আমি প্রথমে দিয়ে দিলাম, আমি এখানটায় 8 গণিত 6 বিভক্ত, আমি এখানটায় 3 দিয়ে দিলাম বিভক্ত 3 প্লাস বা যোগ চিহ্নর আমি 6 করলাম বিয়োগ 2। এটাকে কী করে করা যায়, তোমাদেরকে কি বললাম, প্রথমে আমাকে কি করতে হবে, ভাগের কাজ করতে হবে, ভাগের কাজ। এখানটায় ভাগ কোনটা আছে, এখানটার ভাগ আছে মাঝখানে এইটা, তাহলে আমি এটা যদি ভাগ করি, যদি আমি এটাকে যদি ভাগ করি তো কীভাবে ভাগ করব, তোমাকে আগের ভিডিওতে বললাম, বা আগের অঙ্ক 2 নম্বর অঙ্ক 1 নম্বর অঙ্কতে তোমাকে বললাম যে কীভাবে করব। তো আমি প্রথমে দেখো, আমি বলেছিলাম ভাগ করেছিলাম 3 দুগুণে 6, 2 বাড়াবে, তো আমাকে সমান চিহ্ন দিয়ে এখানে 8 যা আছে লিখে দিলাম, গুণ লিখে দিলাম, ভাগ করলাম কত হলো 2 এলো, এখানে যোগ চিহ্ন লিখে দিলাম, 6 লিখে দিলাম, 2 লিখে দিলাম, হয়ে গেল। তারপরে আমাকে কিসের কাজ করতে হবে, আমাকে গুণের কাজ করতে হবে, গুণের কাজ যখনই করব, 8 দুগুণে কত হবে 16, 8 একে 8, 8 দুগুণে তুমি 16 নামতা গুণ, কিংবা 2 থেকে 8-এর ঘর পর্যন্ত নামতা গুণ, সে 16ই আসবে, তাহলে কত আসবে 16 হলো। এই 16 যখনই হয়ে যাবে, এবার 16 হওয়ার পর এখানটায় কত আছে যোগ 6 আছে, লিখে দেবা 6 লিখে দেওয়ার পর এই বিয়োগ চিহ্ন 2 লিখে দেবা, যখনই 2 লেখা হয়ে যাবে, তারপরে যোগের কাজ আছে, এখানটায় কিসের কাজ আছে, যোগের কাজ আছে, এই যোগ, তাহলে এখানটায় যোগ করব, কোনটা যোগ করব 16-র সঙ্গে 6, তাহলে এখানে 16-র সঙ্গে 6 যোগ করি, তুমি এরকম করে পাশে একটা 6 যোগ করো, 6 6 12 2 হাত থাকে তার 1, আর এখানটায় 1 আর 1 2, 22, তাহলে কত হচ্ছে 22, 22-এর সঙ্গে 2 বিয়োগ করব, 22-এর সঙ্গে 2 বিয়োগ করি, মুখে মুখে যদি না পারো যদি, তো এরকমভাবে লিখে নেবে 22 বিভক্ত -2 বিভক্ত 2 বিয়োগ, যাকে বলি 2 আছে 2 0, 2 নেমে গেল 20, সমান অ্যান্সার হলো যে 20। আমরা বুঝতে পারলাম। তাহলে এই দুটো তোমাদেরকে আমি উদাহরণ হিসেবে বুঝিয়ে দিলাম, বাদ বাকি 3-4টে তোমাদেরকে হোমওয়ার্কের জন্য দিচ্ছি, সেটা তোমরা প্র্যাকটিস করো। তাহলে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এবং কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করতে পারো। যেমন আমি এখানটায় 2-4টে অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য, পরের দিন থেকে একটু বড় বড় করে করব। তাহলে এখানটায় দিচ্ছি আমি 9 বিভক্ত 3 গণিত 6 বিয়োগ 5 যুক্ত 4, 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক দিচ্ছি আমি 4
গণিত 8 বিভক্ত 2 যোগ 6 বিয়োগ 4। 2 নম্বর অঙ্ক হলো। 3 নম্বর অঙ্ক দিচ্ছি আমি। 3 নম্বর অঙ্ক হচ্ছে 8 গণিত 8 যুক্ত 6 বিভক্ত 6 বিয়োগ 5। এই তোমাদের এই 3টি অঙ্ক তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকলো। এরপরে আমরা নেক্সট অঙ্ক ক্লাসে তোমাদের জন্য আবার সরলে দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ।